हेलो फ्रेंड, आज 15 नवंबर 2025 কর্মসংস্থান নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো वीडियो में शुरू से लास्ट तक পুরো দেখে নাও এবং চ্যানেলে প্রথমবার ভিজিট কিয়া তো চ্যানেল को লাইক এন্ড সাবস্ক্রাইব জরুর করে নাও। তো প্রথমেই দেখে নেব স্কুলে 8477টি ক্লার্ক গ্রুপ ডি ফর্ম কিভাবে পূরণ করবেন তার বিস্তারিত তথ্য দেওয়া আছে। তো তোমরা একটু বিস্তারিত দেখে নাও। 8 পাস ও মাধ্যমিক পাস ছেলেমেয়েদের জন্য পরীক্ষা জানুয়ারিতে কোন রিজনে কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ। তো তোমরা একটু বিস্তারিত দেখে নেব। পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের প্লাবিত স্কুল ক্লার্ক ও গ্রুপ ডি পদে 8477 জনের ছেলেমেয়ে নেওয়ার জন্য 3 নভেম্বর থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়ে গেছে। চলবে 3 ডিসেম্বর পর্যন্ত। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স থাকা আর প্রার্থী বাছাই পদ্ধতি ও নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্যগত সংখ্যা দেওয়া হয়েছিল। এবার কোনো ক্যাটাগরিতে কটি শূন্যপদ দরখাস্ত করার পদ্ধতি নিয়ে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো। গ্রুপ ডি পদের বেলায় 8 ক্লাস পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরাও যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। শূন্যপদ 5489টি। এর মধ্যে বাংলার মাধ্যমে স্কুলের ছেলেমেয়েদের জন্য 4288টি। এর মধ্যে পূর্বাঞ্চল 736টি। তোমরা ভিডিও পোস্ট করে পুরো দেখে নেবে যে কোন ক্যাটাগরিতে বা কোন অঞ্চলে কতগুলি শূন্যপদ আছে। এরপরে 10-এর পাতায় দেখে নেব। তো 10-এর পাতায় চলে এসেছি। তো তোমরা ভিডিও পোস্ট করে দেখতেই পাচ্ছ। পুরো ভিডিওটা তোমরা ভ্যাকান্সি অনুসারে তোমরা দেখে নেবে। শুধু মোটামুটি আমি বলে দিচ্ছি যে বাংলার মাধ্যমে স্কুলে শুধুমাত্র মেয়েদের জন্য 1021টি ভ্যাকান্সি থাকছে। তো তো তোমরা যে ওবিসি জেনারেল ক্যাটাগরি তোমরা ভিডিও পোস্ট করে পুরো দেখে নেবে। দক্ষিণাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চল হিন্দির মাধ্যমে স্কুলের ছেলেমেয়েদের জন্য 128টি তোমরা দেখতেই পাচ্ছ। তো ভিডিও পোস্ট করে তোমরা পুরো ভ্যাকান্সি তোমরা দেখে নেবে। সেই হিসাবে যে তুমি যে অঞ্চল থেকে তুমি ভিডিওটি দেখছো সেই ভ্যাকান্সি অবশ্যই তোমরা দেখে অ্যাপ্লাই করবে। তো নেক্সট দেখে নেব ক্লার্ক। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। স্কুল ফাইনাল বা মাধ্যমিকের বদলে পুনঃ কোর্স উচ্চ মাধ্যমিক পাস হলে যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। প্রার্থী বাছাইয়ের সময় কম্পিউটার টাইপিং স্কিল টেস্ট হবে। মিনিটে অন্তত 20টি শব্দ তোলার গতি থাকতে হবে। যারা কম্পিউটার টাইপিং জানেন না তারা দরখাস্ত করেও টাইপিং এর যোগ্যতা অর্জন করতে পারবেন। বাংলার মাধ্যমে স্কুলের ছেলেমেয়েদের জন্য 2406টি। এর মধ্যে পূর্বাঞ্চল 559টি। তোমরা ভ্যাকান্সিগুলো তোমরা দেখতেই পাচ্ছ। উত্তরাঞ্চলে 504টি, দক্ষিণ পূর্বাঞ্চলে 345টি এবং দক্ষিণাঞ্চলে 369টি, পশ্চিমাঞ্চলে 629টি। বাংলার মাধ্যমে স্কুলে শুধু মেয়েদের জন্য থাকছে 438টি। তো ভিডিও পোস্ট করে তোমরা পুরো ভ্যাকান্সিগুলো দেখে নেবে। আমি হিন্দির মাধ্যমে স্কুলে থাকছে 13টি ভ্যাকান্সি, উর্দুর মাধ্যমে স্কুলে থাকছে 12টি ভ্যাকান্সি। সব ক্ষেত্রের বয়স হতে হবে 1/1/2025 হিসাবে তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাচ্ছে। কাজ করতে হবে মূল বাংলা স্কুলের মাধ্যমে। বাংলায়, হিন্দি, ইংরেজি, নেপালি, উড়িয়া, তেলেগু, উর্দু এইসবের মাধ্যমে যে মাধ্যমে স্কুলে দরখাস্ত করবেন প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা সেই ভাষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাষা হিসাবে থাকতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ একাডেমিক স্কোরের জন্য নাম্বার থাকছে। এবং ক্লার্ক পদের বেলায় প্রার্থী বাছাই হবে, 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে 60 নম্বর, একাডেমিক স্কোরে থাকবে 10 নম্বর, অভিজ্ঞতার জন্য থাকবে 5 নম্বর, ওরাল ইন্টারভিউর জন্য থাকবে 10 নম্বর, কম্পিউটার টাইপিং টেস্ট ও কম্পিউটারের দক্ষতার জন্য থাকবে 15 নম্বর। 60 নম্বরের লিখিত পরীক্ষা, 60 নম্বর অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন থাকবে। জেনারেল নলেজ 15 নম্বর, জেনারেল কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বর, জেনারেল ইংলিশ 15 নম্বর আর অরিথমেটিক্স থাকবে 15 নম্বর। একাডেমিক স্কোরের জন্য 10 নম্বর দেওয়া হবে। এইভাবে মাধ্যমিকে প্রথম বিভাগে পাস হলে 10 নম্বর, দ্বিতীয় বিভাগে পাস হলে 8 নম্বর, তৃতীয় বিভাগে পাস হলে 6 নম্বর। এই পদের বেলায় উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ পাবে না। ক্লার্ক পদের বেলায় লিখিত পরীক্ষা পাওয়ার নম্বর, একাডেমিক স্কোরে পাওয়ার নম্বর, অভিজ্ঞতার নম্বর দেখে মোট শূন্যপদে দ্বিগুণ প্রার্থী ওরাল ইন্টারভিউ ও মেরিট লিস্ট তৈরি করবেন। প্রিলিমিনারি মেরিট লিস্ট তৈরি করবেন। এর জন্য ডাকা হবে। প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা কাট অফ নম্বর থাকবে। প্রিলিমিনারি স্কোর ও ওরাল ইন্টারভিউয়ের নম্বর যোগ করে মেধা তালিকা তৈরি করা হবে। মেধা তালিকা তৈরি অনুযায়ী যত শূন্যপদ থাকবে ততজন প্রার্থীর নাম প্যানেলে থাকবে। বাকি প্রার্থীদের নাম ওয়েটিং তালিকায় থাকবে। ওয়েটিং তালিকা প্রার্থী
চাকরি পাওয়ার বিশেষ কোনো নিশ্চিততা নেই। গ্রুপ ডি পদের বেলায় লিখিত পরীক্ষার পাওয়া নম্বর, অভিজ্ঞতার পাওয়া নম্বর দেখে মোট শূন্য পদে দ্বিগুণ প্রার্থীকে ওরাল ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা কাট অফ নম্বর থাকবে। প্রিলিমিনারি মেরিট লিস্ট স্কোর, ওরাল ইন্টারভিউ নম্বর দেখে মেধা তালিকা তৈরি হবে। মেধা তালিকা অনুযায়ী যত শূন্যপদ থাকবে তত প্রার্থীর নাম প্যানেলে থাকবে, বাকি প্রার্থীদের নাম ওয়েটিং তালিকায় থাকবে। ওয়েটিং তালিকায় থাকা প্রার্থীদের চাকরি পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। দরখাস্ত করবেন অনলাইনেই 3 ডিসেম্বরের মধ্যে। তো এখনও পর্যন্ত যারা দরখাস্ত করেনি তারা অনলাইনে অবশ্যই দরখাস্ত করে নেবে এবং নিজে করার চেষ্টা করবে না যদি না জানা থাকে। নিজে জানলে তবেই দরখাস্ত করবেন, কারণ ছোটো মোটো ভুলের জন্য আপনার দরখাস্ত বাতিল হয়ে যেতে পারে। তো অবশ্যই যারা এখনও পর্যন্ত দরখাস্ত করেনি তারা প্লিজ দরখাস্ত করে নেবে। তো নেক্সট দেখে নেব, প্রাথমিক টেট পাস হলে 20 নম্বর বাড়ছে, নিয়োগ প্রক্রিয়া বদলাচ্ছে। তো বিস্তারিত দেখে নেব। প্রাথমিক টিচার পদের নিয়োগ পদ্ধতিতে আমূল বদল আনছে স্কুল শিক্ষা দপ্তর। প্রাইমারি টেট প্রার্থীদের এবার থেকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে। এতদিন পর্যন্ত টেট পাস প্রার্থীদের জন্য বরাদ্দ ছিল 5 নম্বর, এবার থেকে তা বেড়ে হবে 25 নম্বর। টেট এর নম্বর বাড়লে উচ্চ মাধ্যমিকের নম্বর 10 থেকে কমিয়ে 5 নম্বর আনা হয়েছে। অন্যদিকে অতিরিক্ত যোগ্যতার জন্য এবার থেকে কোনো নম্বর বরাদ্দ থাকছে না। এতদিন পর্যন্ত অতিরিক্ত যোগ্যতার জন্য 5 নম্বর বরাদ্দ ছিল। ডিএলএড প্রশিক্ষণের জন্য আগে 15 নম্বর বরাদ্দ ছিল, এখন কমিয়ে 5 নম্বর করা হয়েছে। মাধ্যমিক নম্বরের আগের মতো 5 নম্বরই থাকছে। দেখে নেব 3 নম্বর পাতায়। 3 নম্বর পাতায় দেখে নেব ইন্টারভিউ ও ডোমেস্টিকেশনের জন্য যথাক্রমে 5 নম্বর থাকছে। প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি গৌতম পাল জানান, প্রাইমারি টিচার নিয়োগের এটি খসড়া নিয়োগ বিধি, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পড়ুয়া শিক্ষক ও বিধিদের থেকে মতামত নেওয়া হবে, তারপর চূড়ান্ত বিধি তৈরি হবে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট এর গুরুত্বপূর্ণ সবথেকে বেশি, তাই টেট এর নম্বর বাড়ানো হয়েছে। অন্যদিকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আগের থেকে এখন বেশি নম্বর ওঠে আর ডিএলএড এর যোগ্যতার জন্য রাজ্যের পর্যাপ্ত কলেজ আছে, তাই উচ্চ মাধ্যমিকে নম্বর ডিএলএড এর নম্বরে কমানো হয়েছে। 13,421টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি কয়েকদিনের মধ্যেই বেরোবে, তা 2016 সালের নিয়োগ বিধি অনুযায়ী হবে, নতুন নিয়োগ বিধি অনুযায়ী হবে না। প্রার্থী বাছাইয়ের জন্য থাকবে 50 নম্বর। মাধ্যমিকে 5 নম্বর আগে ছিল, এখন 5 নম্বর। উচ্চ মাধ্যমিকে আগে ছিল 10 নম্বর, এখন 5 নম্বর। ডিএলএডে আগে ছিল 15 নম্বর, এখন 5 নম্বর। টেট পাসের জন্য আগে ছিল 5 নম্বর, এখন হচ্ছে 25 নম্বর। অতিরিক্ত যোগ্যতার জন্য 5 নম্বর, এখন 0। ইন্টারভিউয়ের জন্য 5 নম্বর, এখনও 5 নম্বর। অভিজ্ঞতার জন্য থাকছে 5 নম্বর, এখনও 5 নম্বর। নেক্সট দেখে নেব পিএসসি স্কলারশিপ মেন্স 28শে ডিসেম্বর। বিস্তারিত দেখে নেব। কলকাতা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 2023 সালে ক্লার্কশিপ পার্ট 1 পরীক্ষা সফলদের মেন্স পরীক্ষা হবে 28শে ডিসেম্বর রবিবার বেলা 12টা থেকে 1টা পর্যন্ত। এইসব কেন্দ্রে কলকাতা, বারুইপুর। 2 নম্বর পাতা দেখে নেব। তো 2 নম্বর পাতায় দেখে নেব, তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষার কেন্দ্রের পরীক্ষা প্রার্থীদের পরীক্ষা হবে কলকাতার কেন্দ্রে। পরীক্ষা প্রার্থীদের পরীক্ষা হবে ব্যারাকপুর কেন্দ্রে, চচুড়া, বর্ধমান, দুর্গাপুর। পাঠ কেন্দ্রে পরীক্ষা প্রার্থীদের পরীক্ষা হবে বর্ধমান কেন্দ্রে, মেদিনীপুর, তমুল, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম। কেন্দ্রে পরীক্ষা প্রার্থীদের পরীক্ষা হলে মেদিনীপুর, খড়গপুর কেন্দ্রে, সিউড়ি, কৃষ্ণনগর, বহরমপুর। তো পরীক্ষার স্টেশনগুলো তোমরা দেখতে পাচ্ছ, তোমরা ভিডিও পোস্ট করে পুরোটা দেখে নেবে। দ্বিতীয় পার্টে প্রশ্ন হবে 1 ঘন্টার পরীক্ষা এই বিষয়ে ইংরেজি 50 নম্বর। পার্ট বিতে থাকছে, তোমরা ভিডিও পোস্ট করে পেপারগুলি পুরো দেখে নেবে। এই পেপারে থাকবে রিপোর্ট লেখা, সামারি বা বেশি লেখা, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা। প্রথম ও দ্বিতীয় পার্টে কোয়ালিফাই করলে এরপর কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। প্রতিটি গ্রুপ পেপারে থাকবে আলাদা কোয়ালিফাইড নম্বর। কোনটিতে কোয়ালিফাইড নম্বর না পেলে সফল হতে পারবেন না। তপশিলি ওবিসিদের জন্য কোয়ালিফাইড নম্বরে ছাড় আছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য 2023 সালে স্কলারশিপের পরীক্ষা হয়েছিল 2024 সালে 16-17 নভেম্বর। সফল হয়েছিল 89,821 জন প্রার্থী। পাঠ পরীক্ষায় কাট অফ নম্বর হয়েছিল জেনারেল প্রার্থীদের বেলায় 49, ওবিসি ক্যাটাগরিদের বেলায় 48, তপশিলি জাতিদের বেলায় 47, তপশিলি উপজাতিদের 29, প্রতিবন্ধীদের 11.75% ক্যাটাগরিতে 3.75% তোমরা দেখতেই পাচ্ছ। এবং খেলোয়াড় মেধাবীদের বেলায় আলাগ ক্যাটাগরিতে হয়েছিল। তো ভিডিও পোস্ট করে তোমরা পুরো ডিটেলসে দেখে নেবে। নেক্সট দেখে নেব ব্যাংকের 750 অফিসার।
রাষ্ট্রীয় ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, লোকাল ব্যাংক অফিসার 750 জন ছেলেমেয়ের নিচে যে কোন শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 1/7/2025 হিসাবে 20 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/5/1995 থেকে 1/5/2005 এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবে। নেক্সট দেখে নেব 5 নম্বর পাতায়। তো 5 নম্বর পাতা দেখে নেব শূন্যপদ 750টি, পশ্চিমবঙ্গের বাংলা ভাষায় 90টি। তো ভ্যাকান্সিগুলো তোমরা একটু ভিডিও পোস্ট করে দেখে নেবে তুমি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো, সেই জায়গার ভ্যাকান্সি কতগুলি। প্রার্থী বাছাই হবে অনলাইনে পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে ডিসেম্বর-জানুয়ারিতে। এইসব কেন্দ্রে কলকাতা, কল্যাণী, শিলিগুড়ি, হাওড়া, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, আগরতলা, গ্যাংটক, শিলং। অনলাইনে পরীক্ষা, অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে। 3 ঘন্টা পরীক্ষা, 200 নম্বরের পরীক্ষা। তো 140টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। রিজনিং, কম্পিউটার বিষয়ে 25 নম্বর, সময় থাকছে 35 নম্বর। জেনারেল ইন্টেলিজেন্স অ্যাওয়ারনেস সময় থাকবে 50 নম্বর। ডাটা এন্ট্রি তোমরা দেখতেই পাচ্ছ 25 নম্বর করে থাকছে 35 মিনিটে। ইংলিশ থাকছে 25 নম্বরে 25টি প্রশ্ন 25 মিনিট, এবং কোয়ালিফাইড অ্যাপটিটিউডে থাকছে 25 নম্বরে 25টি প্রশ্ন 35 মিনিট। নেগেটিভ মার্কিং থাকছে 4টি প্রশ্নে ভুলের জন্য 1 নম্বর কাটা হবে। প্রতিটি পেপারে 35% নম্বর পেয়ে সফল হতে হবে। সফল হলেই ল্যাঙ্গুয়েজ প্রফেশনাল টেস্ট হবে, তারপর হবে 50 নম্বর ইন্টারভিউ। দরখাস্ত হবে অনলাইনে 23 নভেম্বরের মধ্যে। নেক্সট দেখে নেব 80 নম্বর ধরে SLST ইন্টারভিউয়ের তালিকা এই সপ্তাহে। সার্টিফিকেট ভেরিফিকেশন 17 নভেম্বর থেকে। তো বিস্তারিত দেখে নেব। দীর্ঘ প্রতীক্ষার পর স্কুল সার্ভিস কমিশন সেকেন্ড টেস্টের ফল বার করলো। স্কুল সার্ভিস কমিশন 7 নভেম্বর সন্ধ্যায় 7টা দ্বাদশ শ্রেণী পরীক্ষা প্রত্যেকে প্রার্থী নম্বর প্রকাশ করলো কমিশন। দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হয়েছিল 14 সেপ্টেম্বর। 5 পাতা দেখে নেব। তো 5 পাতা দেখে নেব। লিখিত পরীক্ষা কোনো প্রার্থী কত নম্বর পেয়েছে তা ওয়েবসাইটে দেওয়া হয়েছে। লিখিত পরীক্ষায় কত নম্বর পেলে পাস বলে ধরা হবে বা কাট অফ নম্বর কত হয়েছে তা এখনও জানায়নি কমিশন। স্কুল সার্ভিস দপ্তরের সূত্রে জানা গেছে 80 নম্বরের মধ্যে কোনো প্রার্থী কত নম্বর পেয়েছে তা দেখে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সেইভাবে তালিকা তৈরি কাজ করছে স্কুল সার্ভিস কমিশন। ইন্টারভিউয়ে এই তালিকা বেরোবে 13 নভেম্বরের মধ্যে। সম্ভবত 12 নভেম্বর হাইকোর্ট মামলার রায় পেলে ওই দিন সন্ধ্যায় তালিকা বেরোনোর সম্ভাবনা। সার্টিফিকেট ভেরিফিকেশন হবে 17 নভেম্বর থেকে স্কুল সার্ভিস কমিশন অফিসে। 80 নম্বর হিসাবে ইন্টারভিউ যে তালিকা বেরোবে তার মধ্যে লিখিত পরীক্ষা ছিল 60 নম্বর, শিক্ষাগত যোগ্যতার জন্য বরাদ্দ আছে 10 নম্বর, আর শিক্ষকতার অভিজ্ঞতার জন্য বরাদ্দ 10 নম্বর। অর্থাৎ এই 80 নম্বরের মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রার্থীদের তালিকার উপর থেকে ইন্টারভিউ ডাকা হবে। একাদশ দ্বাদশ শূন্যপদ আছে 12,514টি, তবে আরও কিছু শূন্যপদ বাড়বে 1.1.6 অনুপাতে, অর্থাৎ 100টি শূন্যপদের জন্য 160 জন প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। প্রায় 20,000 প্রার্থী একাদশ দ্বাদশ ইন্টারভিউয়ে ডাক পেতে পারে, তবে কতজন প্রার্থী ইন্টারভিউয়ে ডাক পাবে তা নির্ভর করছে সংশ্লিষ্ট বিষয়ের কাট অফ নম্বর। শূন্যপদে কতজন প্রার্থী সফল হয়েছে তার উপর। নিয়োগ বিধি অনুযায়ী কোন বিষয়ে 10টি শূন্যপদ থাকলে 16 জন প্রার্থী ইন্টারভিউয়ে ডাক পাবে। ওই 16 জন প্রার্থী যদি 80 নম্বরের মধ্যে 80 নম্বর পেয়ে থাকে তাহলে 79 নম্বর পাওয়া প্রার্থী ডাক পাবে না। তেমনি কোনো বিষয়ে 10টি শূন্যপদ আছে আর 80 নম্বর পাওয়া প্রার্থী 20 জন, সেক্ষেত্রে 20 জন প্রার্থীকে ইন্টারভিউয়ে ডাকা হবে। ফল প্রকাশ হলেই কিছু আইনি জটিলতার জন্য ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেন স্কুল সার্ভিস কমিশন। ফল প্রকাশ হলেই কিছু আইনি জটিলতার জন্য ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেনি স্কুল সার্ভিস কমিশন। কর্মরত শিক্ষকদের অভিজ্ঞতার জন্য 10 নম্বর ইন্টারভিউয়ের আগে না পরে দেওয়া হবে তা নিয়ে হাইকোর্টে মামলা হয়। 7 নভেম্বর মামলাগুলির প্রাথমিক শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা ফল প্রকাশের কোনো স্থগিত দেয়নি, তবে চূড়ান্ত রায়ের উপর নিয়োগ প্রক্রিয়া নির্ভর করছে। কর্মরত অভিজ্ঞতা নম্বর পাবে কি পাবে না তা নিয়ে পরবর্তী শুনানি হবে 12 নভেম্বর। চাকরি হারারা প্রার্থীদের কথায় এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টের আগে নচাপ করে দিয়েছেন, তাই আশা করা যায় 12 নভেম্বরের রায় চাকরি হারা শিক্ষকদের পক্ষেই যাবে। নিয়মিত আপডেট পেতে এই ওয়েবসাইটে ভিজিট করুন। তো নেক্সট দেখে নেব 6
600 টেকনিশিয়ান। বিস্তারিত দেখে নেব। হুগলি জেলায় স্বাস্থ্য পরিবহন কল্যাণ সমিতি, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, নার্স, ল্যাব টেকনিশিয়ান, ফার্মাসিস্ট ইত্যাদি পদে 594 জন। জলপাইগুড়ি জেলা স্বাস্থ্যের পরিবার কল্যাণ সমিতি ইউনিয়নে হেলথ অ্যাসিস্ট্যান্ট, নার্স যোগাযোগ বারোপাদায়। তো বিস্তারিত ভিডিও জানার জন্য ভিডিও পোস্ট করে পুরো ভিডিও তোমরা দেখে নাও, এবং और ऐसे वीडियो শোনার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক एंड सब्सक्राइब जरूर করে নাও। फिर मिलेंगे नेक्स्ट वीडियो। अभी के लिए बाय बाय।